আজ আমরা প্রবেশ করব শ্রীমদ্ ভগবদ্গীতার 108টি অমৃতবাণীতে। এইগুলো শুধু দর্শন নয়, এগুলো ভক্তের অন্তরের ক্রন্দন, কৃষ্ণ প্রেমের আহ্বান। যেমন 108টি মুক্তোর মালা গেঁথে জপমালা হয়, তেমনই এই 108টি বাণী মিলে আমাদের হৃদয়ে কৃষ্ণ নাম জপের মতো আধ্যাত্মিক আলো ছড়াবে। না হন্যতে হন্যমানে শরীরে। ভগবান ভুবনমঙ্গল পরম পুরুষোত্তম স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আত্মা অমর, শরীর নশ্বর। প্রভু, এই দেহ ক্ষয় হবে, কিন্তু তোমার ভক্তি আমাকে চিরন্তন রাখবে। অহং সর্বস্ব প্রভব, আমি সকল সৃষ্টির উৎস। কৃষ্ণ বলছেন। তাই ভক্তের মনোভাব হওয়া উচিত, হে কৃষ্ণ, তুমি ছাড়া আর কিছুই নেই, সব কিছু তোমার থেকেই শুরু। পত্রম পুষ্পম ফলম তোয়ম যেমে ভক্তা প্রযচ্ছতি। ভক্তি ভরে অর্পিত একটি পাতা, ফুল, জলই প্রভুকে তুষ্ট করতে পারে। হে কৃষ্ণ, আমি ধনী নই, কিন্তু ভক্তি দিয়ে তোমাকে সামান্য ফলও দিলে তুমি খুশি হও। মাম একম শরণম ব্রজ, কেবল আমার আশ্রয় গ্রহণ করো। ভগবান এই বাণীগুলিতে মাধ্যমে আমাদেরকে সরাসরি সুখী হওয়ার জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ উপদেশ বাণী দিয়েছিলেন, যা শ্রবণে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। যো মাং তনুম ভক্ত, যে যেভাবে ভক্তি করে আমি সেভাবেই তার প্রতিদান দিই। সমস্ত ভক্ত একরকম নয়, তাদের ভজনার কৌশল আলাদা, তাদের ভজনার স্তর আলাদা, তাদের মানসিকতার স্তর আলাদা। তাই ভগবান বলছেন, যে যেভাবে আমার ভক্তি করে, যো জামাং তনুম ভক্ত, যে যেভাবে ভক্তি করে আমি সেভাবেই তার প্রতিদান দিই। হে কৃষ্ণ, তুমি কত মমতাময়, তুমি প্রত্যেক ভক্তের অন্তর অনুযায়ী সাড়া দাও। কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই শ্লোকটির মাধ্যমে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। হে কৃষ্ণ, আমি শুধু তোমার সেবা করব, ফল তোমার ইচ্ছা। এরকম মনোভাব ভক্তের হওয়া উচিত। ভগবান এটাই বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণহোত্র লোকত্রয়ং কর্মবন্ধন। ভগবানের জন্য করা কাজই মানুষকে মুক্ত করে। তুমি যেই কর্ম করো না কেন, অফিসে কাজ, যে বাড়িতে রান্না, যা করো না কেন, সমস্ত কর্মের ফল যদি ভগবানকে অর্পিত করতে পারো, তাহলে কোনো কর্ম তোমাকে বন্ধনে বাঁধতে পারে না। প্রভু, তোমার জন্য রান্না করি, তোমার জন্য কাজ করি, এটাই আমার মুক্তির পথ। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী, জ্ঞানী সকল জীবকে সমানভাবে দেখে। হে কৃষ্ণ, তোমার ভক্ত হলে সবাইকে সমানভাবে ভালোবাসতে শিখি। ভক্তরা গুরু চণ্ডাল সবার মধ্যেই ভগবানকেই দেখতে পান। ধনী দরিদ্র, হিন্দু মুসলমান, বিদেশি দেশি কোনো ভেদাভেদ করে না। সমস্ত জীবের মধ্যেও ভগবানকেই দর্শন করে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুজনের কাছে বিনয় এবং সেবার মাধ্যমে জ্ঞান অর্জন করো। প্রভু, তোমার ভক্ত গুরু ছাড়া আমি কোনো পথ খুঁজে পাবো না। ভক্তই একমাত্র অবলম্বন হওয়া উচিত। একজন ভক্তের কাছে গুরুই তার সমস্ত অবলম্বন হওয়া উচিত। ভক্তরা গুরু ছাড়া আর কোনো অবলম্বন পায় না। কৃষ্ণের কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা একজন গুরুদেবই একজন ভক্তকে দেখাতে পারে। এরকম মনোভাব ভক্তের হওয়া উচিত। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সকল ধর্ম ত্যাগ করে কেবল আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করব। হে কৃষ্ণ,
তোমার চরণেই সব শান্তি, আমি শুধু তোমার কাছে আত্মসমর্পণ করলাম। মা সূচো, এখানে ভগবান বলছে ভয় করো না, সন্দেহ করো না, আমি গ্যারান্টি দিচ্ছি সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। হে প্রভু, তুমি বললে ভয় করো না, এ এক অমৃত বাণী যা আমার অন্তরে সাহস জাগায়। ভগবানের যে গ্যারান্টি বাণী, এটা দেখে প্রত্যেকটা ভক্তরই একটা অন্তর থেকে খুব সাহস আসে। ভক্ত কোনো কিছুতেই ভয় করে না। প্রিয় ভক্তগণ, আজ আমরা শুনলাম গীতার 108টি বাণীর হৃদয়স্পর্শী আহ্বান। যেমন 108টি মুক্ত মিলে জপমালা তৈরি হয়, তেমনি এই 108টি বাণী মিলে আমাদের জীবনে ভক্তির জপমালা রচিত হয়। আসুন আমরা শুধু শুনেই থেমে যাব না, প্রতিটি বাণীকে জীবনে প্রয়োগ করব। কৃষ্ণের প্রেম, কৃষ্ণের দয়া, এই তো আমাদের জীবনের আসল সম্পদ। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সনাতন ধর্ম প্রচার কার্যে আপনারা সাহায্য করতে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ।